এবার সরকার বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে ইরান। দেশটির ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝে দেখা গেছে তীব্র ক্ষোভ। রীতিমতো তারা ইসলামী শাসন ব্যবস্থা ও দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনির পদত্যাগ দাবি করেছেন। আন্দোলনকারীরা বলছেন, বিশ্ববাজারে ইরানি মুদ্রার দরপতন ও জীবনযাত্রার ব্যয় অসহনীয় পর্যায়ে পৌঁছে গেছে। আর এই আন্দোলনের জের ধরে শুক্রবার দেশটির সরকারি টিভি চ্যানেল, গভর্নরের অফিস সহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আন্দোলন পরিচালনার মূল হোতা যুক্তরাষ্ট্র প্রবাসী শাহ রাজবংশের যুবরাজ রেজা পাহলভি বলেছেন, এই আন্দোলনের মধ্য দিয়ে ইতিহাস রচনা করেছে ইরানের জনগণ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এখন সময় এসেছে তাদের সিদ্ধান্ত নেওয়ার, কোথায় দাঁড়াবেন তারা, অপরাধী সরকারি বাহিনীর পাশে নাকি সাধারণ মানুষের পাশে। শেষ খবর পাওয়া পর্যন্ত ইরানের রাজধানী তেহরান সহ দেশটির 31টি প্রদেশের 300-র বেশি জায়গায় জড়ো হয়েছেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, গত 2 সপ্তাহ ধরে চলা আন্দোলনে এখন পর্যন্ত 45 জন প্রাণ হারিয়েছেন। আর তাদের শান্তিপূর্ণ আন্দোলনে প্রথম বাধা দিয়েছে পুলিশ, সাথে বিক্ষোভ দমাতে বন্ধ করে দেওয়া হয়েছিল ইন্টারনেট। এদিকে ইরানে চলা এই আন্দোলনে বিক্ষোভকারীদের হত্যা করলে দেশটির বিরুদ্ধে কঠোর হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র খুব কাছ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।